Good afternoon. Good afternoon, all of you. Good Good afternoon, afternoon. sir. Okay. Good afternoon, হ্যাঁ, sir. থ্যাংক ইউ। কালকে যা যা পড়েছিলাম কারো কোনো বুঝতে অসুবিধা আছে কোনো বিষয়ে? No. কোনো অসুবিধা থাকলে অসুবিধা থাকা উচিত। মানে কোনো অসুবিধা নেই, আমি এত ভালো পড়াই না যে অসুবিধা একদমই থাকবে না, তা সব বুঝেছি, এটা শুনবো। তো যাও, কোনো প্রবলেম? আর এমনি No, নর্মালি কোনো sir, no প্রশ্ন? problem. আর স্যার, হ্যাঁ বল। হ্যাঁ, স্যার একটা একটা আমি কথা জিজ্ঞাসা করছি, বলছি স্যার, যখন ওই ফার্স্ট দিনে আমাদের মানে নাম কখন কোন টাইমে আমরা করতে পারবো হুম হুম। সেটা মানে যখন মানে জানতে চাইলেন, তখন তো আমি বললাম 10:30টার টাইমটা আমার ঠিক হবে, কিন্তু আমার স্যার 10:30টার টাইমটা একটু প্রবলেম হচ্ছে। তো আমি এই 4টে মানে সময় আমি করতে ঠিক চাই। ঠিক আছে, মানে এটা কি? কোনো কোনো প্রবলেম, তুমি জয়েন হয়ে যাও, তাহলেই হবে। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে, কোনো ওকে স্যার। কোনো ইস্যু নেই। ওকে স্যার। এ তো সেই স্বাধীনতা তোমাদের দেয়াই হয়েছে যে যখন তোমরা চাও জয়েন হতে পারো, চাইলে দুবারও ক্লাস করতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর ভিডিও কি দেখছো? ইউটিউবে যে ভিডিও ছাড়ি, তোমরা যদি কোনো অসুবিধা হয় তো দেখে নিও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করা নিও অনেকে, তাহলে না ছাড়লে বুঝতে পারবে না, মানে ছাড়লে তখন বুঝতে পারবে না। যাই হোক, আহ, আগের দিন কি কি পড়িয়েছে? আগের দিন কি স্যার, পড়িয়েছিলাম? আগের দিন ওই কনজিউমার কাস্টমার মানে তার একটু ডেফিনেশনটা বলেছিলেন, মানে বলেছিলেন যে ভালো করে লিখিয়ে দেবেন, মানে আচ্ছা, কোনটা এখানে। রিটেলটা, তো রিটেলটা ওকে। হ্যাঁ, তো হ্যাঁ, রিটেলের। হ্যাঁ, তো এইটা হচ্ছে রিটেলের সংজ্ঞা, ঠিক আছে? এক লাইনে দেখো, তোমরা রিটেলের ক্লাস করছো, তো কেউ যদি মনে করে, মানে কেউ জিজ্ঞাসা করতে পারে যে রিটেলের ক্লাস করছি, বলতো রিটেল কাকে বলে? বা হয়তো ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে যে তুমি তো রিটেলের ক্লাস করেছো, ট্রেনিং করেছো, তো রিটেল, হোয়াট ইজ রিটেল, জিজ্ঞাসা করতে পারে। তো এইটাই হবে তার উত্তর: সেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস টু দ্য আলটিমেট কাস্টমার for personal, family or household purpose. Selling of goods and services to the ultimate customers for personal, family or household purpose. Selling, sales of goods, goods মানে কি? মানে কোনো জিনিস, দ্রব্য। হ্যাঁ, দ্রব্য বা পণ্য। আচ্ছা, সার্ভিস মানে? সার্ভিস মানে সার্ভিস দেয়া, মানে হচ্ছে এই কি বলবো। হ্যাঁ বলো, খুব ইজি ওয়ার্ড বলো। হ্যাঁ, বাকিরা, বাকিরা, সার্ভিস। সার্ভিস মানে কি বাকিরা? ইজি ওয়ার্ড, এটা আমি বলবোই না, সেবা এটা প্রদান করা আছে, সেবা প্রদান করা স্যার। সেবা প্রদান করে না, সেবা, সার্ভিস মানে সেবা, ঠিক আছে? সার্ভিস। আচ্ছা, ঠিক আছে, তো ঠিক আছে। সেল অফ গুডস এন্ড সার্ভিসেস টু দ্য আলটিমেট কাস্টমার। আচ্ছা, আলটিমেট মানে কি? আলটিমেট কথাটার মানেটা কি বলো, এটাও জানা উচিত। মানে একদম লাস্টে গিয়ে তার কাছে পৌঁছাবে জিনিসটা। হ্যাঁ, মানে সর্বশেষ, আলটিমেট মানে সর্বশেষ কাস্টমার। ফর পার্সোনাল, ফ্যামিলি অর হাউসহোল্ড পারপাস। হাউসহোল্ড মানে কি? হাউসহোল্ড পারপাস মানে? বাড়ির কাছে ইউজ হয়। হ্যাঁ, বাড়ির কাজে যেটা ইউজ হয়, ঠিক আছে। এবারটা আমি এই জিনিসটা খন্ড খন্ড করে বলে দিচ্ছি, জিনিসটা কি লেখা আছে। সেল অফ গুডস এন্ড সার্ভিসেস। প্রথমে গুডস এন্ড সার্ভিস কথা বলি। গুডস মানে পণ্য, পণ্য বিক্রি, কেনা বেচা হয়। অবভিয়াসলি তুমি একটা জামা কিনছো, 1 কেজি চাল কিনছো, একটা মাছ, 1 কেজি মাছ কিনছো, বা কোলগেট কিনছো, সাবান কিনছো, গাড়ি কিনছো, মোবাইল কিনছো, সবই পণ্যের মধ্যে পড়ে, ঠিক আছে? সব হচ্ছে গুডস, গুডস বা সার্ভিস, সরি, গুডস বা মার্চেন্ডাইজ, ঠিক আছে? এগুলো সবই পণ্যের মধ্যে পড়ে। এক মিনিট।
ওকে, তো সবই কিন্তু পণ্যের মধ্যে পড়ে, গুডসের মধ্যে পড়ে। তো পণ্য বিক্রি করা যায়, তাই না? তোমরা যদি মুদিখানা দোকানে যে কোনো কিছু কেনো তো সেটা বিক্রি করা যায়, তোমরা নিজেরাও কেনো। প্লাস সার্ভিস, এখানে বলে সেল অফ গুডস এন্ড সার্ভিস, পণ্য তো সেল মানে বিক্রি করা, তো পণ্য বিক্রি করে যায় সবাই জানো। সার্ভিসটা কি করে বিক্রি করে? কে বলবে আমাকে একটু গুছিয়ে জিনিসটা? বা সার্ভিস কি বিক্রি করা যায়? সেবা কি বিক্রি করা যায়? হ্যালো, সেবা কি বিক্রি করা যায়? তো সেবা তো প্রদান করা হয়। হ্যাঁ, প্রদান করা হয়, ঠিক আছে। আমি বলছি এই যেখানে লিখেছে সেল অফ গুডস এন্ড সার্ভিসেস, তো পণ্য বিক্রি করা যায় সবাই জানে, সেবা কি বিক্রি করা যায়? সার্ভিস বলতে হয়তো ভালো ম্যানার, মানে ভালোভাবে তাকে বোঝানো, সেই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, বাকিরা ঠিক আছে, তুমি যেটা তোমার যেটা মাথায় এসেছে সেটা তুমি বলেছো। বাকিরা তোমরা কিছু বলো। শোভা, সুস্মিতা, বলো। মোবাইলে রিচার্জ স্যার মোবাইলে রিচার্জ করে দিয়েছি এরকম। হ্যাঁ মোবাইলে রিচার্জ করা, ওকে। আর সার্ভিস কি করে বিক্রি করা যায়? একটা ইজি জিনিস আছে যেটা আমরা অনেকেই জানি, মানে যেটা আমরা সবাই জানি, প্রতিদিন আমরা দেখছি এরা বিক্রি করছে, সেবা। স্যার মানে ওই ধরুন কোনো জায়গায় অর্ডার করলাম, সেটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে যে ওটা সার্ভিসটা, ওটা হচ্ছে হোম মানে ডেলিভারি বলে, ওটা সার্ভিসের একটা অংশ। ঠিক আছে, ঠিক বলেছো, হোম ডেলিভারি সার্ভিসের উদাহরণ। কিন্তু আরো ইজি উদাহরণ আছে তোমার চোখের সামনে। স্বর্ণালী, সুমিতা, ইজি উদাহরণ আছে। আরে সকাল বিকেল তোমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যারা চাকরি করতে যাচ্ছে, তারা কি করছে? তারা ধরো আমি স্যালারি পাচ্ছি, আমি কি করছি? বলো, আমি কি করছি এখানে? হ্যাঁ স্যার, সেবা প্রদান করা, সেটাই মানে এক্স্যাক্টলি। সার্ভিস করছেন। হ্যাঁ, আমি হ্যাঁ সেবা ধরুন প্রদান। এই যেমন সবাই চাকরি, মানে যেমন ইলেকট্রিক, আমরা যে বাড়িতে ইলেকট্রিক পাচ্ছি, মানে এক কেউ না কেউ তো মানে সেটা প্রদান, মানে মানে কিভাবে কি কারেন্ট ভাবে আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে, সেটাই হচ্ছে মানে সার্ভিস, এটাই মনে হয় এটাই। মনে হওয়ার কিছু নেই, কম বেশি ওটাই। যাও, সেবা, আমরা যারা চাকরি করছি তারা কিন্তু সেবা দিচ্ছি, তাই না? এই যে আমি কি করছি, আমি তোমাদের পড়াচ্ছি, তার বিনিময়ে আহ, প্রতি মাসে কোম্পানি আমাকে স্যালারি দিচ্ছে। তো আমি আমি কি কোম্পানি কোনো কিছু বিক্রি করছি? বা আমি যেটা দিচ্ছি, যার জন্য কোম্পানি স্যালারি দিচ্ছে, সেটা কি চোখে দেখা যাচ্ছে? কোম্পানি কি চোখে দেখতে পাচ্ছে? বা কোম্পানি কি ছুঁয়ে দেখতে পাচ্ছে? ছুঁয়ে দেখতে পাচ্ছে না। তো সেবা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে তুমি অনুভব করতে পারবে, কিন্তু তুমি ছুঁয়ে দেখতে পারবে, তার কোনো আকার আয়তন নেই। দেখো, প্রোডাক্টের আকার আয়তন আছে। একটা কোলগেট তুমি একটা টুথপেস্ট কিনছো, একটা মোবাইল কিনছো, মোবাইলে একটা ওজন আছে, আকার আছে, আয়তন আছে, তুমি কাউকে দেখাতে পারবে। কিন্তু সেবা বিক্রি হচ্ছে, তুমি কাউকে দেখাতে পারবে না। উদাহরণ, সেবা বিক্রি করা যায়। ঠিক আছে, আমি আরো ভালো করে বলছি, উদাহরণ দিলে বুঝতে পারবে। যারা দেরি করছো, ঠিক আছে, তারা কাইন্ডলি যখন ইউটিউবে ছাড়বো তারা দেখে নিও ভিডিও। হ্যাঁ, কারণ প্রথম থেকে তো আমি পড়ানো শুরু করি, তো কিছু মিস করে না, মাঝখান থেকে লাস্টের দিকে কিছু বুঝতে পারবে না। তো যারা দেরি করে ঢুকছো একটু দেখে নিও। আচ্ছা, তো সার্ভিসটা কি? ধরো একটা সিচুয়েশন বলছি তোমাদের। মে মাস, ঠিক আছে, প্রচন্ড গরম রয়েছে। তো আচ্ছা, দুটো দুটো সিচুয়েশন। নাম্বার ওয়ান হচ্ছে তুমি একটা দোকানে গেছো, মে মাসের গরমের মধ্যে তুমি একটা দোকানে গেছো, দোকানে যে পাড়ার দোকানে, ছোটখাটো দোকানে, চার দোকানে যে বলছো আমার একটা চা দিন না, একটা চা খেলে তুমি তুমি একটা চা নিলে। আচ্ছা, তো চা কত নিয়েছে? হার্ডলি হার্ডলি 5 টাকা, তাই না? 5 টাকা চা নেই, ধরলাম 10 টাকা। ভালো ভালো চার দোকানে যে তুমি চা খেয়েছো, 10 টাকা ওই মাটির ভাড়ে চা দিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট সিচুয়েশন। সেকেন্ড সিচুয়েশন, তুমি মে মাসের গরমের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো
গ্র্যান্ডের সামনে তোমার মনে হলো যে গ্র্যান্ড হোটেল, ঠিক আছে, গ্র্যান্ড মানে গ্র্যান্ড হোটেলের কথা বলছি, 5 স্টার হোটেল। তো তোমার মনে হলো যে যাই একটু গ্র্যান্ড হোটেলে, যখন সামনে এসেছি একটু চা খেয়ে আসি গ্র্যান্ড হোটেলের মধ্যে যে তুমি ঢুকলে, যখন ঢুকছো মানে তুমি যখন গ্র্যান্ড হোটেলে ঢুকছো তখন একটা দারোয়ান তোমাকে দরজা খুলে দিল। হোটেলের দরজাটা খুলে দিল, কাঁচের দরজা। তুমি ঢুকলে, দারোয়ানটা খুব সুন্দর করে তোমায় বললো গুড আফটারনুন ম্যাম। তুমি ঢুকলে, ঢুকে একটা চেয়ার, একটা টেবিলে তুমি যে বসলে, টেবিলটা খুব সুন্দর একটা টেবিল, ধপধপে একটা টেবিল ক্লথ দিয়ে টেবিলটা মোড়া আছে, একটা চেয়ারটাও খুব ভালোভাবে খুব সুন্দর করে রাখা চেয়ার। আচ্ছা, তারপরে তুমি একটা ওয়েটার আসলো 30 সেকেন্ড বা 1 মিনিট পরে, এসে বললো যে ম্যাম আপনার কি লাগবে। তুমি বললে যে আমাকে মেনু কার্ড দেখান। তো মেনু কার্ড দেখালো। মেনু কার্ড তুমি বললে যে আমায় 1 কাপ চা, আমি 1 কাপ চা খাবো। তো ওয়েটারটা খুব হাসি মুখে মিষ্টি করে বললো যে ম্যাম আপনি 10 মিনিট ওয়েট করুন, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে, 1 মিনিট 1 মিনিট। হ্যালো, হ্যাঁ ক্লাস হচ্ছে তো। না নাম্বার কেন, আমি তো গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি লিংক, ওই লিংকটা দেখো। তুমি কি অ্যাড হতে পেরেছো? কালকে নাই বল, আরাধনা, হ্যাঁ। তো আজকে তো অ্যাড হওয়ার কথা, তুমি চেষ্টা করো, হয়ে যাবে। আমার মনে হয় তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আর যদি না হতে পারো তো ঠিক আছে, যদি না হতে পারো অসুবিধা নেই, তুমি ইউটিউবে দেখে নিও, ঠিক আছে? তাহলে তুমি মোটামুটি পেয়ে যাবে, কারণ অনেক কিছু শেখাচ্ছি তো, ইউটিউবে দেখে নিলে তুমি পেয়ে যাবে। আমি লিংকটা পাঠিয়ে দেবো, লিংকটা তুমি দেখে নিও। আমি লিংকটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ওকে, বাই। হুম। আচ্ছা, আহ, তো তো তোমায় বললাম ম্যাম আপনি 10 মিনিট বসুন, আমি আহ, আপনার চা পৌঁছে যাবে 10 মিনিটের মধ্যে। তো 10 মিনিট বা 7-8 মিনিট পরে সেই ওয়েটারটা খুব ভালো একটা কাপ রিচে তোমাকে 1 কাপ চা দিয়ে গেল, জাস্ট 1 কাপ চাই দিল, ঠিক আছে? তুমি এবারটা তুমি হয়তো ল্যাপটপ এনে আছে বা তুমি মোবাইল নিয়ে তুমি ওখানে বসে আধ ঘন্টা ধরে চা খেলে, একবারও কিন্তু ওয়েটার তোমাকে বললো না যে ম্যাম তাড়াতাড়ি করুন, আরো কাস্টমার দাঁড়িয়ে আছে, একটু তাড়াতাড়ি করুন, উঠুন উঠুন, আর কত বসে থাকবেন, এইভাবে যে নর্মাল যেরকম বলে যে, ওখানে কিন্তু সেরকম কিচ্ছু বললো না। হ্যাঁ, তারপরে ধরো 20 মিনিট 25 মিনিট পরে ওয়েটার তোমার কাছে গেলো, যে বলে যে ম্যাম আর কিছু কি লাগবে? তুমি বললে যে না আমার বিলটা দিন। তো বিলটা সে দিল, তুমি বিলটা পে করলে, হয়তো তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ক্যাশ টাকা তুমি বিল পে করলে, সে তোমাকে বিলের রিসিপ্টটা দিল। রিসিপ্ট দেওয়ার পরে তুমি আহ, উঠে চলে আসলে, ওইটার তোমাকে গুড আফটারনুন ম্যাম আবার আসবেন বললো। তারপর তুমি যখন বেরোচ্ছ তখন তো দারোয়ান, যে দারোয়ান দাঁড়িয়ে আছে সে তোমাকে গুড আফটারনুন বললো। তাছাড়া তুমি কিন্তু ওখানে যখন যতক্ষণ ছিলে ততক্ষণ তুমি করছিলে, ততক্ষণ তুমি ওখানে এসি চলছে বা ওখানে হয়তো মৃদুমন্দ কোনো গান বাজছে, মিউজিক বাজছে, ওটারও মানে এসি চলছে ভেতরে, ঠিক আছে? এসি হাওয়া খেলে তুমি একটা গান চলছে, গানটার একটা ফিল, গান কি হয়, গান আমাদের ফিলিং তৈরি করতে সাহায্য করে, একটা মুড তৈরি করে। তো যাক, এইগুলো চলছে। তা তুমি যখন বেরোচ্ছ তখন দারোয়ান তোমাকে আবার বললো গুড আফটারনুন ম্যাম আবার আসবে, এই বলে তুমি বেরিয়ে আসলে। তো দুটো সিচুয়েশন, একটাতে তুমি পাড়ার দোকানে যে চা খাচ্ছ, আরেকটাতে তুমি গ্র্যান্ডে বসে চা খাচ্ছ, ঠিক আছে? এবারটা আমাকে বলো তো, গ্র্যান্ডের মতো 5 স্টার হোটেলে চার কাপের দাম কত হবে? মানে 1 কাপ চার দাম কত হবে আন্দাজ? এনিওয়ান? 100 তো হবেই। আচ্ছা, বাকিটা? বাকিরা? হ্যাঁ স্যার, 100 তো হবেই। আচ্ছা, 100 তো হবেই বুঝলাম, তারপরে কত হবে? 100-র পরে তো অনেক সংখ্যা আছে না, মানে 100-র নিচে কম সংখ্যা আছে, কিন্তু 100-র উপর তো অনেক সংখ্যা আছে। তো 100 তো হবেই, তার মানে তো তুমি আহ, বলে দিলে স্যার 100-র মানে পরে যত সংখ্যা আছে তত সংখ্যা আপনি বসিয়ে দিন আপনার পছন্দ মতো।
একটা না না স্যার মানে যেটা যে একটা পাড়ার দোকানে যেটা আমরা 5 টাকায় কি 10 টাকায় খাচ্ছি হ্যাঁ, সেটা গ্র্যান্ডে 100 টাকা হবেই, কেননা সবকিছুই তো চার্জ হচ্ছে, এই যেমন আচ্ছা যে ওয়েটার এসে। হয়েছে ঠিক আছে, 100 টাকা। আর আর বাকি কেউ বলবে কোনো অ্যামাউন্ট ভাবতে পারছো কি যেটা এরকম হতে পারে, এত টাকা হতে পারে? শ্রেয়সী, বন্দনা, সুমিতা, কোনো আন্দাজ? হ্যালো স্যার, 200 টাকা হতে পারে? কারণ হতে আমি এরকম শুনেছিলাম, আমার এক মানে ভাই গিয়েছিল, এরকম আচ্ছা বলেছিল বাইরে মানে হোটেলে চা খেয়ে 200 টাকা পেমেন্ট করেছিল, সেই জন্যই বলছি। ঠিক আছে। আর সুশান্ত? স্যার 200-300 হবে, আমি সকালের ক্লাসে অ্যাকচুয়ালি ছিলাম তো তাই জন্য এখন আর আচ্ছা কিছু আচ্ছা, বললাম না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো মোটামুটি 300 মতো 300 থেকে 350। আমার একটা স্টুডেন্ট বলেছিল যে মোটামুটি স্যার, ও একটা হোটেলে কাজ করতো। ও আমাকে বলেছিল যে স্যার মোটামুটি গ্র্যান্ডের মতো জায়গায় চা খেলে আপনার 350 থেকে 400 টাকা খরচ এক কাপ চা। তো জাস্ট ভাবো, 10 টাকার এক কাপ চা খাচ্ছ এবং গ্র্যান্ডে তুমি 300 টাকা, ধরুন 300 টাকা, 350 টাকা, ধরুন 300 টাকারই এক কাপ চা খাচ্ছ। এবার কোনো ডাউট নেই, চার কোয়ালিটি পাড়ার দোকানের থেকে গ্র্যান্ডের চার কোয়ালিটি অনেক ভালো, এক বাক্যে সবাই স্বীকার করবে। কিন্তু সেটা কি এতটাও ভালো হবে যে 290 টাকা বেশি হয়ে যাবে? সেটা এক কাপ চাই খাচ্ছ না, এমন তো না যে পুরো প্যাকেট তুমি ঘরে নিয়ে আসছো, তাই না? আমার কথা বুঝতে পেরেছো? তো এক কাপ চাই খাচ্ছ, তো কি কি আছে এর মধ্যে? কেন তোমাকে 400-300 টাকা নিচ্ছে, মানে 290 টাকা কেন বেশি হচ্ছে? এটা একটু বলো ভ্যাট ট্যাক্স সামনে। সব ধরে। ইলেকট্রিক চার্জ, এসি চার্জ, সার্ভিসিং চার্জ, সব চার্জ নিয়ে ওরা ধরে হয়তো। হয়তো আবার কি, যেটা বলবে কনফিডেন্ট বলো যে হ্যাঁ এটাই। সে ভুল বললে ভুল কনফিডেন্ট বললো, ঠিক বললে ঠিকটাই কনফিডেন্টলি বলো। আচ্ছা স্যার, ওই জন্য এসি চার্জ নেই, ইলেকট্রিক চার্জ নেই, সার্ভিসিং চার্জ নেই, সব কিছু চার্জ নিয়ে। আহ, বাকিরা আর কিছু, আর কেউ কিছু বলবে? আচ্ছা, আমি এটা বলছি। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। এসি এসি যে খরচ হচ্ছে, এসি একটা টাকা আছে ওটা কিনতে হয়েছে, এসি একটা খরচ। তারপরে এসির যে ইলেকট্রিক খরচ হচ্ছে সেটার একটা খরচ। তারপরে যে মিউজিক সিস্টেম বলো না, এটা মিউজিক বাজছে তো মিউজিক সিস্টেমের একটা খরচ, তার একটা ইলেকট্রিক বিল। তারপরে যে দারোয়ানটা তোমার দরজা খুলেছে তার তো স্যালারি আছে, তাই না? তারপরে যে ওয়েটারটা তোমার কাছে আসছে তার একটা স্যালারি আছে, যে তোমাকে রান্না করে দিল চাটা তার একটা স্যালারি আছে, যে তোমাকে বিল করছে তার স্যালারি আছে। তারপর তুমি যে চেয়ার টেবিলে বসে আছো, তাই না, তার একটা খরচ আছে না, চেয়ার টেবিল তো আর ফ্রিতে পাইনি গ্র্যান্ড হোটেল, তো তার একটা খরচ আছে। প্লাস ওই যে জায়গাটাতে তুমি বসে আছো, যে জায়গাটা তুমি ইউজ করলে, মানে ওই যে চেয়ার আর টেবিলটা যে তুমি বসে ইউজ করলে, সেই যে জায়গাটার তো একটা ভাড়া আছে না। ধরো গ্র্যান্ড ওখানে ভাড়া নিয়েছে বা ওখানে কিনে নিয়ে রেখেছে ওই জায়গাটা, তো যাই হোক না কেন তাকে তো ভাড়া দিতে হচ্ছে বা তাকে তো টাকা গুনতে হচ্ছে, ট্যাক্স তো গুনতে হচ্ছে, তো ওর জায়গাটার একটা ভাড়া আছে। তো প্লাস গভর্নমেন্ট ট্যাক্স, গভর্নমেন্টের জিএসটি রয়েছে, এন্টারটেনমেন্ট ট্যাক্স বা কি যেন বলে ওটাকে, তো যা হোক, ওইটা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু 300 টাকা। তো তুমি গেছিলে কি পারপাসে? চা খেতে, কিন্তু তোমার বিল হলো কত? 300 টাকা। যার মধ্যে আমি যদি ধরলাম, যদি সব এইগুলো যদি বাদ দিয়ে দিত, গ্র্যান্ড হোটেল যদি এইসব জিনিসপত্র, এই যে যত জিনিস ধরলাম সেগুলো বাদ দিত, তাহলে ধরতাম হয়তো 4 কাপের দাম হতো 50 টাকা। তো তুমি 10 টাকায় খাচ্ছ পাড়ার দোকানে, আর তুমি গ্র্যান্ডে যে চা খাচ্ছ 300 টাকাতে। তো পার্থক্য কি হচ্ছে? পার্থক্য হচ্ছে এইটাতে, কারণ ওখানে সার্ভিস নিচ্ছে, সার্ভিস চার্জ নিচ্ছে। এইগুলো কি হচ্ছে, তুমি কি এসির জন্য গেছিলে? তুমি কি যখন ঢুকলে তখন কি তুমি ভাবেছিলে আমি এসির হাওয়া খাবো, আমি গান শুনবো, আমি টেবিলে বসবো? তুমি তো এইসবগুলোর জন্য যাওনি, তুমি গেছিলে চা খাওয়ার জন্য। সেম তুমি পাড়ার দোকানে গেছিলে চা খাওয়ার জন্য, কিন্তু পাড়ার দোকানে কিভাবে খাচ্ছিলে চা? ধুলো বালির মধ্যে হয়তো বসতে পারছিলে না, তোমার পাশ দিয়ে কেউ সিগারেট খাচ্ছে, তোমার নাকে গন্ধ আসছে, তারপরে হয়তো পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, ধুলো উঠছে, যেটা আমরা সাধারণত হয়। বা হয়তো দোকানের মধ্যে জায়গা নেই, বাইরে বেরিয়েছি, বাইরে রোদ্দুর,
মে মাস, আমি বললাম মে মাস, তাও চিন্তা করো কিরকম রোদ্দুর থাকা উচিত। তার মধ্যে তুমি চা খাচ্ছ, আবার তুমি গ্র্যান্ডে বসে চা খাচ্ছ। তো এই যে তুমি যে একটা আলাদা অনুভব, মানে গ্র্যান্ডে তুমি নিজেই ভাবো তুমি একটা এসির রুমের মধ্যে এত সুন্দর জায়গাতে বসে চা খাচ্ছ। ও আচ্ছা, লাইটও রয়েছে, ওটা তো অন্ধকার না, লাইট রয়েছে, লাইটের একটা বিল আছে। তো সব মিলিয়ে কিন্তু 300 টাকা হচ্ছে। তো এই যে সবগুলো, এইগুলো কিন্তু সার্ভিস হচ্ছে, ঠিক আছে, এগুলো সার্ভিস, সার্ভিস তোমাকে বিক্রি করছে। তো দুটো জায়গাতে তুমি অ্যাকচুয়ালি পণ্য কি ছিল এখানে, গুডস কি, গুডস হচ্ছে চা, আর সার্ভিস কোনটা, সার্ভিস হচ্ছে যেটা তুমি গ্র্যান্ডে পেলে, যার জন্য তুমি যদি টাকা পে করলে, তো সার্ভিসও বিক্রি হয়, এটাই প্রমাণ। আচ্ছা, আরেকটা সিচুয়েশন বলছি। সবাই কম বেশি মন্দারমণি বা দীঘা ঘুরতে গেছো। মন্দারমণিতে আমার সাধারণত মন্দারমণিটা ভালো লাগে, কারণ মন্দারমণিতে একটু নিরিবিলি থাকে। আমার মন্দারমণিটা কমফোর্টেবল আমার জন্য। আমার দীঘাটা ভালো লাগে না, দীঘাতে বেশি ভিড় ভাট্টা। আর তাছাড়া মন্দারমণির হোটেলগুলো পুরো গা ঘেঁষা, মানে পুরো তোমার সমুদ্রের স্রোতটা পুরো হোটেলে গায়ে এসে লাগে, ভালো লাগে শুনতে, পুরো আওয়াজটা পুরো শোনা যায় রাত্রেবেলা। তো যাই হোক, মন্দারমণিতে 2 স্টার হোটেল আছে, 5 স্টার আছে, 3 স্টার হোটেল আছে, 7 স্টার হোটেলও আছে হয়তো মন্দারমণিতে। তো একটা 3 স্টার হোটেলে এখন, 3 স্টার হোটেলে কত, মোটামুটি 2000 টাকা দাম একটা হোটেলে, ওয়ান ওয়ান নাইটের হোটেলের দাম 2000 টাকা। আর তুমি যদি 5 স্টার হোটেলে যাও, 5 স্টার হোটেলের একটা রুম রেন্ট কত হবে? কে গেছে এর মধ্যে মন্দারমণিতে বা দীঘাতে? 5 স্টার হোটেলের রুমের দাম কত হবে এক রাতের জন্য? কে বলতে পারবে? মোটামুটি ধরে নাও 7-8 হাজার টাকা, ঠিক আছে, একটা 5 স্টার হোটেলে একটা রুম রেন্ট মোটামুটি 8 হাজার টাকা হবে। তো এবারে তুমি গেছো কি জানো, তুমি গেছো একটা রাত থাকতে, তোমার কি কি দরকার, তোমার অ্যাকচুয়ালি চাহিদা কি, সে 3 স্টার হোটেল বলো বা 5 স্টার হোটেল বলো, তোমার চাহিদা কি? চাহিদা একটা বেড, কিছুক্ষণ এন্টারটেনমেন্টের জন্য একটা টিভি, এসি, তাই না, গরম লাগবে তো এসি দরকার, একটা বাথরুম, অ্যাটাচ বাথরুম। অবভিয়াসলি তুমি সবার সাথে একসাথে যে তুমি বাথরুম করবে না, তুমি অ্যাটাচ বাথরুম তুমি নিবে। তো এই চারটে তোমার রিকোয়ারমেন্ট। এবং অবভিয়াসলি একজন লোক তোমার দরকার, যে তোমার কোনো যদি প্রয়োজন হয় তোমাকে সে নিয়ে আসবে, তাই না? আমরা সাধারণত এই 4-5টা জিনিস আমরা ইউজ করি একটা হোটেলে। তো একটু ভেবে দেখো, আজকালকার ম্যাক্সিমাম হোটেলে, সে তুমি 2 স্টার বলো বা 5 স্টার বা 7 স্টার বলো, সব হোটেলে কিন্তু সেম কোয়ালিটি থাকে। প্রত্যেকটা হোটেলেই রুম থাকে, সরি, প্রত্যেকটা হোটেলেই খাট থাকে, এসি, মোটামুটি সব হোটেলেই আজকাল এসি থাকে। তাছাড়া তোমার হোটেলে তোমার ধরে নাও সব হোটেলে এসি থাকে, তাছাড়া অ্যাটাচ বাথরুমও সব হোটেলে থাকে, তাই না? আর রুম বয়ও সব হোটেলে থাকে। তো যখন আমি সবকিছুই পাচ্ছি, ধরো আমি গেছি বা তুমি গেছো, তুমি যখন সবকিছুই পাচ্ছ 2 স্টার হোটেলে, তাহলে তুমি কেন আরো 6,000 টাকা বেশি দিয়ে তুমি 5 স্টার হোটেলে থাকবে? বলো, আমার আমার প্রশ্ন বুঝতে পেরেছো? আমার কোশ্চেন ক্লিয়ার? বেটার সার্ভিস স্যার, বেটার সার্ভিস। একটু খুলে বলো। বেটার সার্ভিস আমরা 2 স্টারে যেই সার্ভিসটা পাবো, আমরা 5 স্টারে তার থেকে বেশি সার্ভিসটা পাবো। কি সার্ভিস চাইছো তুমি? ক্লিনিং এর দিক, ক্লিনের দিক, তুমি অবভিয়াসলি তোমাকে তো নোংরা রুম দেবে না। তোমাকে রুম যখন হ্যান্ড ওভার করবে তোমাকে একদিনের জন্য, তখন রুম পরিষ্কার করেই দেবে এবং পরিষ্কারই থাকবে। কোনো হোটেলেতে তুমি আজ পর্যন্ত, আরে কপা, হ্যালো, 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 হ্যালো।
হ্যালো। হ্যাঁ হ্যাঁ তো বলছি সার্ভিস তো সব জায়গাতেই পাবে, কি পার্থক্যটা কি হচ্ছে একটু খুলে বলো জিনিসটা, আমি এটাই চাইছি। যে অনেক দেখো যারা 8,000 টাকা দিয়ে থাকছে এক রাতের জন্য তারা নিশ্চয়ই বোকা না, যে তারা 2,000 টাকা থাকতে পারতো, সেখানে তারা আরো 6,000 টাকা বেশি খরচ করে তারা 8,000 টাকায় থাকছে। তো পার্থক্য তো অবভিয়াসলি আছে, তো পার্থক্যটা কিসের? তুমি এক রাতের জন্য যা যা চাও সবকিছুই কিন্তু 2 স্টার বা 3 স্টার হোটেলে আছে কম বেশি, সেম 5 স্টার হোটেলেও আছে, তো পার্থক্যটা কিসে হচ্ছে পার্থক্যটা কোয়ালিটির। একটু খুলে বলো জিনিসটা। 2 স্টার হোটেলে যেই ধরনের রুম পাবো, যেই ধরনের আর কি খাওয়া দাওয়া ফুড পাবো, কিন্তু তার থেকে 5 স্টার হোটেলে আরো বেশি ভালো থাকার জায়গা, আরো ভালো বেটার ঘর, বেডের ধরুন বালিশ কাঁথা, লেপ কাঁথাও আরো বেশি দামি থাকবে, কোম্পানির লেভেল থাকবে সেখানে। তারপর খাওয়া দাওয়াও হয়তো আরো ভালো, যেমন আপনি বললেন যে পাড়ার দোকানের চা আর 5 স্টার হোটেলের চা এরকম এরকম কোয়ালিটি থাকবে, তাই জন্যই দামটা বেশি। ওকে, হ্যাঁ কম বেশি ঠিকই ধরেছ এই জন্য। এবং তাছাড়া কি, তাছাড়া দেখো ওয়াশরুম দুটো জায়গাতেই আছে, তুমি অ্যাটাচ বাথরুম চাইছিলে না, তো দু জায়গাতেই অ্যাটাচ বাথরুম আছে, 3 স্টার হোটেলেও তোমার রুমের সাথে অ্যাটাচ বাথরুম, 5 স্টার হোটেলেও আছে। কিন্তু 5 স্টার হোটেলে কি আছে, 5 স্টার হোটেলে হয়তো বাথরুমের সাথে একটা বাথটব আছে। বাথটব চেনো তো, ওই যে একটা পাথরের হ্যাঁ, বসে হ্যাঁ শুয়ে স্নান করা হ্যাঁ যায়। হ্যাঁ শুয়ে স্নান করা যায়, তো এটা বাথটব। তো হয়তো 3 স্টার হোটেলে বাথটব নেই, 3 স্টার হোটেলে জাস্ট নর্মালি তোমার শাওয়ার আছে একটা, তো এটা রাজকীয় ভাবে স্নান করা বাথটব। তাছাড়া হয়তো 2 স্টার বা 3 স্টার হোটেলে তুমি হয়তো বয় আছে, ঠিক আছে, রুম বয় আছে, কিন্তু একটা রুম বয় হয়তো 4-5টা রুমকে দেখছে। একটা রুম বয় 4-5টা রুমকে দেখছে, তার মানে কি, তার মানে তুমি যদি হুট করে চাও তার রুম বয়কে তুমি, সে তোমার কাছে আসতে একটু দেরি লাগবে, হয়তো সে আরো দুটো রুমকে সার্ভ করে তারপর তোমার কাছে আসছে। বাট 5 স্টার হোটেলে কি হচ্ছে, তুমি চাওয়া মাত্র সাথে সাথে হয়তো চলে আসছে, হয়তো ওখানে একটা রুম বয় দুটো রুমকে মাত্র দেখছে, তো তোমার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকছে মোরলেস। তাছাড়া তুমি যেটা বললে যে অনেক কোয়ালিটি ভালো থাকবে, বা যে টিভি, দুটো জায়গাতেই টিভি আছে, ঠিক আছে, 2 স্টার হোটেলেও এখন টিভি থাকে প্রতিটা রুমে, কিন্তু সেই টিভিটা কি, সেই টিভি ছোট্ট টিভি এবং ওই সেই আগেকার দিনে বক্স টাইপের টিভি। হ্যাঁ, আর 5 স্টার হোটেলে কি আছে, প্লাজমা বিশাল বড় টিভি, হয়তো 47 ইঞ্চির টিভি রয়েছে, 48 ইঞ্চির টিভি রয়েছে, প্লাজমা বা এলইডি টিভি রয়েছে। হুম, এবং ওখানে হচ্ছে এইচডি চ্যানেলও চলছে তোমার। 3 স্টার হোটেলে কোনো সময় এইচডি চ্যানেল চলে না, আমি আজ পর্যন্ত দেখি, যত জায়গায় ঘুরতে গেছি কোনো জায়গায় দেখি যে 3 স্টার হোটেলে এইচডি চ্যানেল চলছে, কিন্তু 5 স্টার হোটেলে চলবে, ঠিক আছে, এইচডি কেবল চলবে। তো এই হচ্ছে বেসিক পার্থক্য থাকে, ঠিক আছে, এই জন্য। এবং অবভিয়াসলি খাট, তুমি দু জায়গাতেই খাট আছে নো ডাউট, কিন্তু হয়তো ওই খাটের যে গদিটা কোয়ালিটি অনেক ভালো, অনেক বেশি মোলায়েম, অনেক বেশি আরামদায়ক, ঠিক আছে, তো এই জিনিসগুলো, তাছাড়া শোভা যেগুলো বলেছে সবগুলোই অ্যাপ্লিকেবল, তো এই জিনিসগুলোর জন্য কিন্তু ভাড়া বেশি হচ্ছে। তো এই যে 6,000 টাকা এক্সট্রা নিচ্ছে, এটা কিসের জন্য, এটা সার্ভিসের জন্য নিচ্ছে। তো সার্ভিস বিক্রি হয়, একদম সার্ভিস বিক্রি হয়। ওকে, তো মোটামুটি সার্ভিস আর গুডস সম্পর্কে বোঝা গেছে, কারো কোনো প্রশ্ন আছে? আমি এই একটা লাইনকেই আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছি বা বোঝাবো, আরো সময় আছে, সময় ধরে বোঝাবো। গুডস এন্ড সার্ভিস, তো সেল অফ গুডস এন্ড সার্ভিস মানে কোনো পণ্য বা কোনো সেবা বিক্রি করা টু দ্য আলটিমেট কাস্টমার, আলটিমেট মানে সর্বশেষ কাস্টমার। এবার এই জিনিসটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, আমি একটু অন্য জায়গায় যাচ্ছি, ঠিক আছে, অন্য একটা লাইনে যাচ্ছি আমি, ওটা পরে আসছে। মানে এই আলটিমেট কথাটা বোঝানোর জন্য, আলটিমেট মানে কিন্তু ফাইনাল, ঠিক আছে, আলটিমেট মানে সর্বশেষ, ফাইনাল মানে কি, ফাইনাল মানে শেষ, লাস্ট কাস্টমার। তো আলটিমেট বা ফাইনাল কাস্টমার মানে এটা বোঝানোর জন্য আমি এখানে আসছি। আচ্ছা, রিটেল ফাংশনিং ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এইখানে দেখো, ধরো আচ্ছা, ম্যানুফ্যাকচার মানে কি? তৈরি করা। না, ম্যানুফ্যাকচার মানে যে তৈরি করছে,
ম্যানুফ্যাকচারার, ঠিক আছে, যে তৈরি করছে। হোলসেলার মানে পাইকারি দোকান। রিটেলার মানে কি? রিটেলার মানে মুদিখানার বেচা। দোকান। মুদিখানা দোকানে কেনা বেচা। কেনা হ্যাঁ, বেচা। না কেনা বেচা না, রিটেলার। রিটেলার মানে যে কোনো খুচরো দোকান, ঠিক আছে, খুচরো দোকানদার। রিটেলার, রিটেলারের বাংলা মানে হচ্ছে খুচরো দোকানদার, ঠিক আছে, কেনা বেচা না। কেনা বেচা মানে তো বাই সেল, কেনা এবং বেচা, বাই এন্ড সেল। রিটেলার মানে খুচরো দোকানদার, আর ফাইনাল কাস্টমার মানে সর্বশেষ কাস্টমার। রিটেল মানে কেনা বেচা, রিটেলার হচ্ছে ঠিক আছে, এবারটা আমি জিনিসটা বলছি। ধরো তুমি বা ধরো তোমার বাড়িতে আজকে পোলাও হবে, তো বা কোনো বিরিয়ানি হবে, তুমি বাসমতি চাল কিনতে চাও, মানে তোমার বাড়িতে বাসমতি চাল লাগবে। তুমি হয়তো কাউকে বললে, বাড়ির কাউকে, বা তুমি নিজে রিটেলার মানে খুচরো দোকানে, মানে তোমার পাড়ার মুদিখানার দোকানে হয়তো তুমি গেলে, যে বললে যে দাদা আমার 1 কেজি চাল দিন, সে খুচরো তোমাকে, দোকানদার। হ্যাঁ দোকানদার, দোকানদারকে যে তুমি বলে আমাকে 1 কেজি চাল দিন, যেটা নর্মালি হয়, তুমি চাল কিনলে, ঠিক আছে। এবারে এইটা হলো এখানে আমি 1 কেজি চালের ব্যাপারটা আসছে একটু পরে। আচ্ছা, চাল কে উৎপাদন করে? কৃষক। তো ম্যানুফ্যাকচারার এখানে কে? চালের ম্যানুফ্যাকচারার কে? কৃষক। তো কৃষক যখন ধান মানে বাসমতি ধান উৎপাদন করছে, সে কি করছে? সে আহ, চারা কিনছে, মানে ধানের বীজ কিনছে, তারপরে আহ, সার কিনছে, হ্যাঁ, তারপরে তোমার আহ, বিভিন্ন ট্রাক্টর ভাড়া করছে, তারপরে জল তোলার জন্য পাম্প ভাড়া করছে, তাই না? এগুলো ভাড়া করছে, এবং সবগুলো কিন্তু টাকার বিনিময়ে কৃষক ভাড়া নিচ্ছে। তারপরে কৃষক ওই জিনিসগুলোর মাধ্যমে সে ধান উৎপাদন করলো। বললাম 100 কেজি বাসমতি ধান সে উৎপাদন করেছে, বা বাসমতি চাল সে তৈরি করেছে। ধান উৎপাদন করবে, ধান উৎপাদন করে সে চাল তৈরি, চালে পরিণত করবে, মানে ওই ধানটাকে ভেঙে ভেঙে যে চাল তৈরি করে সেটা করলো। তো সে 100 কেজি চাল তৈরি করে, উৎপাদন করেছে। হোলসেলার মানে পাইকারি দোকান, ঠিক আছে। এবার কৃষক কি করলো? কৃষক ধরো দুটো হোলসেলারকে 5 কেজি করে বিক্রি করলো। হ্যাঁ, তার এই যে 100 কেজি চাল সে বিক্রি করলো, বিনিময়ে হোলসেলার তাকে টাকা দিল। ওকে, আচ্ছা, হোলসেলার, এবারে তোমার পাড়ার যে দোকান, তুমি যার কাছে 1 কেজি চাল কিনতে গেছো, সে কি করে? সে হয়তো সকালবেলা যে ওই একটা হোলসেলের কাছ থেকে একটা 20 কেজি বাসমতি চালের বস্তা কিনে এনেছে বিক্রি করার জন্য, অবভিয়াসলি, এবং তার বিনিময়ে তাকে টাকা দিয়েছে। রিটেলার তাকে টাকা দিয়েছে, হোলসেলার তাকে 20 কেজি একটা বস্তা দিয়েছে। আচ্ছা, এবারে তুমি যখন রিটেলারের কাছে গেছো, তখন রিটেলার, তুমি যে বললে যে 1 কেজি চাল দিন, সে ওই 20 কেজি বস্তা থেকে 1 কেজি চাল তোমাকে দিল, বিনিময়ে তুমি কি দিলে? বিনিময়ে তুমি কি দিলে তাকে? টাকা দিলাম। এক্স্যাক্টলি। তাড়াতাড়ি মিউটটা অফ করে দাও। আমার মনে হয় যে আমি হয়তো পুরো কানেকশন পুরো বন্ধ হয়ে গেছে, আমি একা একাই বকে যাচ্ছি, ঠিক আছে, এরকম মনে হয়। যাও, তো এই হচ্ছে ফান্ডা। তো তো বুঝতে পেরেছো ফাইনাল কাস্টমারকে? এই হচ্ছে ফাইনাল কাস্টমার, তুমি। ফাইনাল কাস্টমার আমি। হ্যাঁ, ফাইনাল কাস্টমার তুমি। আচ্ছা, এবারটা এখানে ফিরি। তো ফাইনাল বা আলটিমেট কাস্টমার হচ্ছে তুমি। আচ্ছা, ফর পার্সোনাল, ফ্যামিলি মানে পরিবার, পার্সোনাল মানে নিজস্ব, ফ্যামিলি পরিবার, অর হাউসহোল্ড পারপাস বা ঘরের প্রয়োজন। এবারটা আমি পুরো রিটেলের মানেটা ভালো করে বোঝাচ্ছি। সেল অফ গুডস এন্ড সার্ভিসেস টু দ্য আলটিমেট কাস্টমার ফর পার্সোনাল, ফ্যামিলি অর হাউসহোল্ড পারপাস। সর্বশেষ কাস্টমারকে কোনো পণ্য বা সেবা তার নিজের জন্য, তার পরিবারের জন্য বা ঘরের প্রয়োজনের জন্য যদি বিক্রি করা হয়, তাকে রিটেল বলে। এক মিনিট, হ্যালো। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি তুমি ক্লাসটা একটু দেখে নিও, ঠিক আছে, ক্লাসটা মিস করো না, পুরো ক্লাসটা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এটা লিংক দেবো, ঠিক আছে, আমি লিখে দেবো যে আজকের ক্লাস, আজকের আফটারনুন ক্লাস, ঠিক আছে। ওই লিংকটা তুমি ক্লিক করলে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, ওটা তুমি পুরোটা দেখে নিও, ঠিক আছে। ওকে।
আচ্ছা, তো এই হচ্ছে কি বলছিলাম যেন, হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার। তো রিটেল কাকে বলে এইটা তোমরা যদি কেউ জিজ্ঞাসা করে তাকে তুমি বলবে, মানে যদি কেউ বলে রিটেল কাকে বলে বলো, তাকে তুমি বলবে যে সর্বশেষ কাস্টমার কিন্তু এখানে বলা উচিত, ঠিক আছে? সর্বশেষ মানে এই যে এখানে ফাইনাল কাস্টমার যেটা লিখেছে, ফাইনাল কাস্টমার, তো সর্বশেষ কথাটা বলতে হবে। শুধু কাস্টমার বললে ভুল, ঠিক আছে? শুধু কাস্টমার বললে কিন্তু জিনিসটা ভুল হবে। কেন হবে আমি পরে বোঝাচ্ছি কেন ভুল হবে। তো সর্বশেষ কাস্টমারকে কোনো পণ্য বা কোনো সেবা তার নিজের জন্য, তার পরিবারের জন্য বা ঘরের ব্যবহারের জন্য বিক্রি করাকে রিটেল বলে। কোনো প্রবলেম আছে এটা বুঝতে? না স্যার। কোনো প্রশ্ন থাকলে বলো। এটা কিন্তু না 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 স্যার, না হ্যাঁ স্যার। ঠিক আছে। তাই তোমার রিটেল পড়ছে না তো, তোমাদের রিটেল কাকে বলে মিনিমাম এই জিনিসটুকু তোমাদের ঠোঁটের ডগায় থাকা উচিত। আচ্ছা, তো এবারটা আমাকে বলতো তুমি বুঝতে পেরেছো রিটেল কাকে বলে। এবারটা এইখানে যেগুলো আছে না, এবার তুমি বলো তো যে কোনটাকে আমি রিটেল বলছি। এদের এই যে চারটে ভাগ আছে, মানে চারটে ভাগ, কৃষক থেকে হোলসেলার, হোলসেলার থেকে পাড়ার মুদিখানার দোকান, মুদিখানার দোকান থেকে তুমি, এদের মধ্যে কোন জায়গাটাকে আমি রিটেল বলছি বলো? কোন মোমেন্টটাকে আমি রিটেল বলছি? বলে একটু মাথা খাটাও। পাড়ার দোকান যেখান থেকে আমি 1 কেজি চাল কিনেছিলাম। পাড়ার দোকান তো হচ্ছে রিটেলার, তো রিটেল না, এটা তো রিটেলার হলো। রিটেল তো চালটা তাহলে। রিটেল চাল তো একটা পণ্য, চাল তো গুডস হলো, এই তো গুড। ফাইনাল কাস্টমার যেটা, ফাইনাল কাস্টমার তো ফাইনাল কাস্টমার, ফাইনাল কাস্টমার মানে ফাইনাল কাস্টমার, সর্বশেষ কাস্টমার। হোলসেলার। তারা বুঝেছি করলে এই হচ্ছে তার বোঝার ফল। আমি আবার বলছি, ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। সর্বশেষ রিটেল হচ্ছে সেই জিনিসই বা সেই মোমেন্টটাকে আমরা রিটেল বলছি যখন সর্বশেষ কাস্টমারকে কোনো পণ্য বা সেবা তার নিজের জন্য, তার পরিবারের জন্য বা ঘরের ব্যবহারের জন্য বিক্রি করাকে রিটেল বলছি। বুঝতে পেরেছো? আমি আবার বলছি, সর্বশেষ কাস্টমারকে কোনো পণ্য বা সেবা তার নিজের জন্য, তার পরিবারের জন্য বা ঘরের ব্যবহারের জন্য বিক্রি করাকে রিটেল বলে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, এবারটা আমাকে আবার বলো যে কোন মোমেন্টটা রিটেল হচ্ছে এখানে। রিটেল বলতে আমি কোনটাকে বলছি? দেখো, এর সাথে এর একটা বাণিজ্য চলছে, এর সাথে এর একটা বাণিজ্য চলছে, এর সাথে এর একটা বাণিজ্য চলছে, তো আমি কোনটাকে আমি রিটেল বলছি এখানে? যেই দ্রব্যটা বিক্রি হচ্ছে সেটাই রিটেল। ওকে, আর বাকিরা? ঠিক আছে, একটা উত্তর পেয়েছি, ভুল হোক ঠিক হোক একটা উত্তর পেয়েছি। বাকিরা বলো রিটেল কাকে বলছি আমি? রিটেল কোন মোমেন্টটাকে এখানে রিটেল বলা হচ্ছে? ভালো করে ভাবো। এই হচ্ছে কৃষক, এ ধান উৎপাদন করছে, হোলসেলারকে বিক্রি করছে, হোলসেলার রিটেলারকে, পাড়ার দোকানদারকে বিক্রি করছে, দোকানদার তোমাকে বিক্রি করছে বা তুমি দোকানদারকে কাছ থেকে কিনছো। তো এই যে কেনা বেচা হচ্ছে, এই কেনা বেচার মধ্যে কোন জায়গাটাকে আমি রিটেল বলছি? স্যার, সর্বশেষ কাস্টমার আমি, তাহলে আমি রিটেলার। রিটেলার তুমি কেন হবে? তুমি তো ফাইনাল কাস্টমার। রিটেলার তো তুমি যে দোকান থেকে কিনছো। ম্যানুফ্যাকচারার যখন রিটেলারকে বিক্রি করছে ওই টাইমটাকে আমি বলবো রিটেল হচ্ছে। আরে পাগল, এইখানে একটা কথা সরি, হোলসেলার, সরি। না, হোলসেলার তাতেও যখন হচ্ছে না, রিটেল। তাতেও হচ্ছে না। এখানে একটা কথা আচ্ছা। লেখা আছে, তুমি এটা বুঝতে পারছো না? পার্সোনাল, ফ্যামিলি ওর হাউস হোল্ড পারপাস, এই তিনটে ওয়ার্ডের মানে কি? মানে ব্যক্তিগত কারণে, তার ফ্যামিলির জন্য বা ঘরে ব্যবহারের জন্য। তাহলে তো ফাইনাল যে কিনছে মানে আমি যখন কিনছি তখন হ্যাঁ, তো তখনই এটাই তো রিটেল। জানতে চাইছি আমি, এই জন্য বারবার করে কেন বলছি, এত আস্তে আস্তে করে কেন বোঝাচ্ছি রিটেল কাকে বলে এই কথাটা। তুমি কিনছো কার জন্য? তুমি কিনছো খাওয়ার জন্য,
তাই না? হুম হুম হু হু তো এখন বসছে হু হু, তাই এতক্ষণ ধরে কি করছি? এতক্ষণ ধরে বকে যাচ্ছি, একই কথা গিজিয়ে যাচ্ছি আমি বারবার। সেটাই তো ফার্স্টে স্যার আমি বললাম, না, যখন আমি তুমি দোকানদারের কাছ থেকে তুমি 1 কেজি তুমি চালটা কিনছি, আমি রিটেলার হচ্ছি তখন। তুমি রিটেলার হচ্ছ না, তুমি রিটেলার কি করে মানে হচ্ছ? রিটেল করছি আমি সেটা, মানে যে আমি না যার থেকে 1 কেজি চালটা নিলাম, সে তো আমাকে রিটেল করছে সেটা। না না আমি তো রিটেল ফাইনাল কাস্টমার রিটেল থাকছি তখন। না না রিটেল করছে না, তুমি জিনিসটা বুঝতে পারোনি। তুমি প্রথমে যাক, আমি অত তো খেয়াল নেই আমার, ওটা তুমি রিটেল করছো না, তুমি তো কেন কিনছো, ঠিক আছে? আমার কথাটা আমি এই যে বললাম যে কেনা আমার বেচার চালটা বিক্রি করছে, মানে ছোট দোকানদারটা, সে সেখানে রিটেলার হচ্ছে, আর যে আমি চালটা নিয়ে আসছি সেই চালটা তার রিটেলার হচ্ছে তখন। না, সেই চালটা পণ্য হচ্ছে। তুমি রিটেল এখানে কোনো কিছু স্পেসিফিক করে কোনো কিছু রিটেল হয় না। রিটেল হচ্ছে একটা, এই যে ঘটনাটা হচ্ছে রিটেল। তুমি যে বলে দাদা আমাকে 1 কেজি চাল দিন, এখান থেকে রিটেলের মোমেন্টটা শুরু হলো। দেখো, এই যে দেখো পার্সোনাল বা এই ধর ফ্যামিলি, তুমি কিসের জন্য কিনছো? ফ্যামিলির জন্য। তুমি আমাকে যে বললে দাদা আমাকে 1 কেজি চাল দিন, 1 কেজি বাসমতি চাল দিন, আমি তোমাকে 1 কেজি বাসমতি চাল দিলাম, তাই না? তো তারপরে কি হচ্ছে, তুমি ওই চাল, তুমি আমাকে হয়তো 60 টাকা দাম, তুমি আমাকে 60 টাকা দিলে, তার পরিবর্তে তোমাকে আমি প্যাকেটে 1 কেজি চাল দিলাম। তো এটা কিন্তু একমাত্র এখানে ওই যে মোমেন্টটা, যখন তুমি আমাকে 60 টাকা দিলে এবং আমি তোমাকে 1 কেজি চাল দিলাম, সেই মোমেন্টটাকে রিটেল বলছে, ঠিক আছে? সেই মোমেন্টটা, এই দেখো সেলিং অফ গুডস এন্ড সার্ভিসেস। সেল মানে কি? সেল হচ্ছে একটা ভার্ব, তার মানে কি এটা কাজ করা। আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে, তুমি বলছো হয় এটা হচ্ছে রিটেল বা এটা হচ্ছে রিটেল। না, এটা ফাইনাল কাস্টমার, এটা রিটেলার। দুটোর যখন, এই দুজনের যখন কাছে সামনাসামনি এসে যখন কেনা নেওয়া বা বেচা কেনা হচ্ছে, এদের মধ্যে যখন কোনো ট্রানজাকশন হচ্ছে, সেই ট্রানজাকশনটাকে রিটেল বলছে, ঠিক আছে? ট্রানজাকশনটাকে রিটেল বলছে, বুঝতে পেরেছি? কারণ কারণ তুমি যখন কিনছো, তখন কিন্তু তুমি কিনছো নিজের পরিবারের জন্য, বা নিজের যদি 1 কাপ চা কেনো, সাপোজ এর হচ্ছে চার দোকান, 1 কাপ চা কিনছো, তাহলে তুমি নিজের জন্য কিনছো না, নিজে খাওয়ার জন্য কিনছো। বা তুমি 1 কেজি চাল কিনলে, নিজের পরিবারের জন্য কিনছো। বা তুমি একটা হয়তো ওয়াশিং মেশিন কিনলে, তুমি ঘরের ইউজ করার জন্য কিনছো, ঠিক আছে? তো এই জায়গাটাকেই বলা হচ্ছে রিটেল। পার্সোনাল কারণ কি? পার্সোনাল, তুমি একটা মোবাইল ফোন কিনছো, একটা ল্যাপটপ কিনছো, এটা পার্সোনাল কারণ। ফ্যামিলি কারণ কি? ফ্যামিলি কি কি বিক্রি হয় বা পণ্য বা সেবা, ধরো তুমি একটা ওয়াশিং মেশিন কিনছো, একটা মাইক্রোওভেন কিনছো। হাউস হোল্ড পারপাস কি? তুমি একটা টিভি কিনেছো, বা তুমি একটা ওয়াল ক্লক কিনেছো, তুমি একটা ফুলদানি কিনেছো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারটা বলো, এটাকে তো রিটেল বলছি, টাকা দিচ্ছ, টাকা পণ্য তুমি পাচ্ছ। রিটেলারও তো টাকা দিচ্ছে না হোলসেলারকে, তার পরিবর্তে হোলসেলার পণ্য দিচ্ছে। আবার হোলসেলারও টাকা দিচ্ছে ম্যানুফ্যাকচারারকে, মানে কৃষককে, তার পরিবর্তে কৃষক তাকে চাল দিচ্ছে। তাহলে এইগুলোকে আমি কি বলবো? এইগুলো কিন্তু রিটেল, ঠিক আছে? এইগুলো রিটেল, এইগুলো হচ্ছে বিজনেস রিটেল, বুঝতে পেরেছো? এইগুলোকে বলা হয় বিজনেস, এইগুলো রিটেলের মধ্যেই পড়ে, কিন্তু এগুলোকে বলা হয় বিজনেস রিটেল। কোনো প্রবলেম আছে বুঝতে? কোনো প্রবলেম থাকলে বলো। স্যার আরেকবার বলুন। হ্যাঁ, এই যে কেনা বেচাটা হচ্ছে ম্যানুফ্যাকচারের সাথে হোলসেলারের, রিটেলারের সাথে হোলসেলারের কেনা বেচা হচ্ছে, ঠিক আছে? তো এইগুলোকে বলা হয় বিজনেস রিটেল, কারণ এরা ব্যবসা করার জন্য কেনাকাটা করছে, ঠিক আছে? এরা কিন্তু দেখো, কৃষক ধান উৎপাদন করছে কেন? নিজের জন্য কি? না, বিজনেস করার জন্য, তাই না? ব্যবসা করার জন্য। আবার আহ, আবার ধরো হোলসেলার কৃষকের কাছ থেকে কেন কিনছে? বিজনেস করার জন্য, তাই না? বিক্রি করার জন্য তো কিনছে, যেহেতু নিশ্চয়ই ঘরে রাখছে না। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে তার কৃষক তো তার কৃষক তো কিছু চাল তার ঘরের জন্য রাখছে, বা হোলসেলার তো বাড়িতে যে চাল খাচ্ছে সেটা তো সে কৃষকের কাছ থেকে চালটাই তো সে রাখছে না। হ্যাঁ, অবভিয়াসলি, কিন্তু তার মেইন পারপাস কি? মেইন পারপাস তো বিক্রি করা, তাই না? কি, এবং তোমার মেইন পারপাস কি? তোমার মেইন পারপাস কিন্তু ইউজ করা। তুমি কিন্তু কাউকে বিক্রি করছো, ওই 1 কেজি চাল কিন্তু তুমি কাউকে বিক্রি করছো না, ঠিক আছে? তো তাই জন্য তোমার যে লেনদেনটা সেটা হচ্ছে রিটেল, এবং বাকি যে লেনদেনগুলো সেটা হচ্ছে রিটেলার,
এই সরি 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 সেটা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে বিজনেস রিটেল। ঠিক আছে, ব্যবসার জন্য যে কেনা বেচা করা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে বিজনেস রিটেল। কোনো সমস্যা হয়েছে বুঝতে? এটা বেসিক জিনিস, এই জিনিস না জানলে তুমি পরবর্তীতে তুমি কিছু ধরতেই পারবে না, মানে জিনিসটা বুঝবেই না। মানে আমি সে পাখি পড়ানো তো পড়াবো তখন, তাহলে তো কোনো অসুবিধা হয়েছে বুঝতে এই জিনিসটা, নাকি আমি আবার বলবো? আমাদের এই আমরা যে ক্লাসটা করছি এই ক্লাসটার নামই তো রিটেল। একদম, আমরা বেসিক্যালি এই জায়গাটাকে আমরা হাইলাইট করছি, রিটেলার এবং ফাইনাল কাস্টমার জায়গাটাকে আমরা হাইলাইট করছি। ঠিক আছে, আমরা এই জায়গাটাকে নিয়ে পড়ছি। আমাদের এই জায়গাতে আমার কোনো পড়াশোনা নেই, ম্যানুফ্যাকচারার হোলসেলার নিয়ে আমাদের কোনো পড়াশোনা নেই, আমাদের পড়াশোনাটা রিটেলার এবং ফাইনাল কাস্টমারকে নিয়ে। আচ্ছা, হয়ে গেল। এবারটা আসি অর্গানাইজ এবং আনঅর্গানাইজ রিটেলের পার্থক্য। দেখো, রিটেল সারা পৃথিবীতে যত রিটেলের দোকান আছে তাদেরকে দুটো ভাগে ভাগ করা যায়, টোটাল রিটেলের দোকানকে। একটা হচ্ছে অর্গানাইজ রিটেল আর একটা হচ্ছে আনঅর্গানাইজ রিটেল। অর্গানাইজ মানে কি? এই ওয়ার্ডটা শুনেছো তুমি? অর্গানাইজ মানে কি? সংস্থা স্যার? না, সংস্থা হচ্ছে অর্গানাইজেশন। বাকিরা অর্গানাইজ মানে কি? বাংলা মানে জানি না স্যার। আচ্ছা, ঠিক আছে। অর্গানাইজ মানে সংঘবদ্ধ। ঠিক আছে, অর্গানাইজ মানে সংঘবদ্ধ, যে অর্গানাইজ করা। আমি আজকে একটা মিটিং অর্গানাইজ করেছি, তার মানে আমি একটা মিটিং সংঘবদ্ধ করে, মানে আমি একটা মিটিং তৈরি করেছি, মানে সংঘবদ্ধ বা গোছানো। ঠিক আছে, এইটাকে অর্গানাইজ বলে। তো একটা অর্গানাইজ, একটা আনঅর্গানাইজ, মানে একটা সংঘবদ্ধ, একটা অসংঘবদ্ধ। একটা অর্গানাইজ রিটেল আর একটা হচ্ছে আনঅর্গানাইজ, মানে একটা অর্গানাইজ সেক্টর, অর্গানাইজ রিটেল সেক্টর, আর একটা হচ্ছে আনঅর্গানাইজ রিটেল সেক্টর। অর্গানাইজ রিটেল সেক্টর কাকে বলে? An organized retail sector or outlet is the one which has acquired license from the government to conduct its activity. Activity মানে কি? Activity মানে কি? ব্যবসাজনিত কাজকর্মের কথা বলছে। মানে দৈনন্দিন কাজকর্ম। অ্যাক্টিভিটি মানে কাজ করা। হ্যাঁ হ্যাঁ, দৈনন্দিন কাজকর্ম। কন্ডাক্ট মানে কি? কন্ডাক্ট সংযোগ করা না, সেটা তো বা কানেকশন। যোগাযোগ। সেটা তো কানেকশন, কানেক্ট করা, সংযোগ করা। কন্ডাক্ট মানে আয়োজন করা। আরে আমি নিজেই ভুলে গেলাম। কন্ডাক্ট, হ্যাঁ, আয়োজন করা, ওরকমটা আমি নিজেই ভুলে গেলাম। কন্ডাক্ট মানে অ্যাকচুয়ালি কাজটা যোগাযোগ করা। যোগাযোগ না, যোগাযোগ করা। কানেকশন। কানেকশন হচ্ছে কন্ডাক্ট, মানে জিনিসটাকে ঠিকমতো পরিচালনা করা। এই যে কন্ডাক্ট ইটস অ্যাক্টিভিটি মানে দৈনন্দিন কাজটাকে পরিচালনা করা। কন্ডাক্ট মানে পরিচালনা করা, চালানো। ঠিক আছে, চালানো। তো অ্যান অর্গানাইজ রিটেল স্টোর ওর আউটলেট, আউটলেট মানে দোকান, ঠিক আছে, শাখা। আউটলেট মানে শাখা বোঝায়। তো একটা অর্গানাইজ রিটেল দোকান বা শাখা হচ্ছে সেটাই যে গভর্নমেন্টের লাইসেন্স রয়েছে, যার কাছে গভর্নমেন্টের লাইসেন্স রয়েছে তার দৈনন্দিন ব্যবসা চালানোর জন্য। ঠিক আছে, উদাহরণ কেউ দিতে পারবে? কি উদাহরণ দিতে পারবে? মেডিসিন শপ। আর দেখো, তার কাছে পারমিট আছে, কিন্তু গভর্নমেন্টের লাইসেন্স আছে তার কাছে। ঠিক আছে, এবারে কিছু উদাহরণ দাও, আমি বলছি, বাকিটা আমি পরে বলছি, তোমরা একটু মাথা খেলো। আর 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 কোন উদাহরণ? অনেক জানো তোমরা। লিকুইড লিকার স্যার। লিকুইড লিকার মানে? বিভিন্ন যেগুলো আপনার ওয়াইন শপ গুলো হয় যেগুলো। হ্যাঁ, তো মদের দোকান সলিড হয় কবে? মদের দোকান তো লিকুইডই হয় না। হ্যাঁ, তো ওটাই লিকুইড লিকার শপ। লিকুইড লিকার শপ হয় না, আরে লিকার শপ হয়, লিকুইড লিকার বলে কিছু হয় না। মদ তো পাতলাই হয় না, মদ কি বরফের মতো জমা হয়? ঠিক আছে, মদ বরফের মতো জমে না, মদ পাতলাই হয়, তো ওটাকে লিকার শপ বলে। হ্যাঁ, সেটা আমি তো আপনাকে ডাইরেক্ট বলতে পারছি না, বলছি ওয়াইন শপ। কেন ডাইরেক্ট কেন বলতে পারবে না? তুমি কি এমন কোন ওয়ার্ড বলছো যেটা লোকের সামনে বলা যাবে না, এমন তো কোনো কিছু না।
লিকার শপ বা ওয়াইন শপও না, ওয়াইন শপ আলাদা, ওয়াইন আলাদা জিনিস। সরাসরি বলবে লিকার শপ, না বলার কি আছে, ঠিক আছে? তো লিকার শপ, অবভিয়াসলি লিকার শপ, ঠিক। আর ইজি ইজি জিনিসগুলো তোমরা তোমরা অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলছো, ইজি ইজি জিনিসগুলোকে বলো, ইজি জিনিসগুলো। আরে আমরা যে মুদি দোকান থেকে জিনিস কিনি ওখানে ওই মুদির দোকানদারেরও তো দোকান, লাইসেন্স আছে। ওকে হ্যাঁ, মুদির দোকানে লাইসেন্স আছে। আর তো মেডিসিন হলো, মুদির দোকান হলো, আর লিকার শপ হলো। ইজি জিনিসগুলোকে তোমরা অ্যাভয়েড করছো। যে কোনো প্যান্টালুন, রেস্টুরেন্ট বা ছোট ছোট যে খাবারের স্টল গুলো হয়ে থাকে, না ছোট ছোট খাবার স্টল না, রেস্টুরেন্ট ঠিক আছে। তাছাড়া কি, তাছাড়া প্যান্টালুন, বিগ বাজার, শপার স্টপ, লাইফস্টাইল, মেগামার্ট, বাজার কলকাতা, এইগুলো অর্গানিক সেক্টরের মধ্যে পড়ে। রিলায়েন্স, ট্রেন্ড, ঠিক আছে? তোমাদের ওখানে কি কি আছে? তোমাদের ওখানে কোনো দোকান আছে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ চারপাশে তো অনেক দোকানই আছে। রিলায়েন্সই তো আছে, কি কি আছে? রিলায়েন্স আছে। আর রিলায়েন্স নেই, রিলায়েন্স ট্রেন্ড আছে বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো রিলায়েন্স আলাদা জিনিস, রিলায়েন্স একটা কোম্পানি না, রিলায়েন্স ট্রেন্ড হচ্ছে ওদের একটা শাখা, ঠিক আছে? রিলায়েন্স ট্রেন্ড আছে। তো যাও, রিলায়েন্স ট্রেন্ডটা মানে সবাই রিলায়েন্স ট্রেন্ডে গেছো তো? সবাই রিলায়েন্স ট্রেন্ডে গেছো, তাহলে আমার সুবিধা হবে, আমি তাহলে বুঝতে পারলাম, আমি আপনাদের উদাহরণ দিলে রিলায়েন্স ট্রেন্ডকে নিয়ে উদাহরণ দেবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। সবাই গেছো কি? সবাই ম্যাক্সিমাম সবাই কোথায় গেছো? রিলায়েন্স ট্রেন্ডে কি সবাই গেছো কম বেশি? না না না, ট্রেন্ডে গেছি, ট্রেন্ডে গেছি, বিগ বাজারে গেছি। আচ্ছা, বিগ বাজার, ট্রেন্ড, ঠিক আছে। বিগ বাজার কি আছে ওই সাইডে? ওখানে কি বিগ বাজার? গেছি, বিগ আচ্ছা, বাজারেও গেছি। ঠিক ঠিক আছে, ওকে। তো এইগুলো হচ্ছে অর্গানিক সিস্টেমের মধ্যে পড়ে। এদের দেখো, ওদের কাছ থেকে ওরা কিন্তু গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে চলছে। ওরা মানে গভর্নমেন্ট জানে যে ওদের ওরা কি ব্যবসা করছে, তাই না? তুমি ধরো, তুমি লিকার শপ রয়েছে তোমার একটা, তোমার কিন্তু যে লাইসেন্স আছে, লাইসেন্স কিন্তু মদ বিক্রির লাইসেন্স আছে। এমন না যে তুমি মদ বিক্রির লাইসেন্স নিয়ে তুমি বিউটি পার্লার খুলে বসছো, বা বিউটি পার্লার লাইসেন্স নিয়ে তুমি খেলনা বিক্রি করছো, বা তুমি মুদিখানার দোকানের লাইসেন্স নিয়ে তুমি ফাস্ট ফুড বিক্রি করছো, এরকম কিন্তু হয় না। তুমি যদি ফাস্ট ফুড বিক্রি করো তো তোমার খাদ্যদ্রব্যের লাইসেন্স লাগবে। তুমি যদি গ্রোসারি দোকান করো, তোমার গ্রোসারির দোকানের লাইসেন্স লাগবে, ঠিক আছে? তুমি যদি বিউটি পার্লার খোলো, তোমার বিউটি পার্লারের লাইসেন্স লাগবে। তো এতে কি হচ্ছে, গভর্নমেন্ট জানছে যে তুমি অ্যাকচুয়ালি কিসের ব্যবসা করছো। এটা হচ্ছে অর্গানিক সেক্টর। হ্যাঁ, এখানে গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী চলছে। তাছাড়া গভর্নমেন্ট এখান থেকে ট্যাক্স পাচ্ছে, সবচেয়ে বড় কথা, গভর্নমেন্ট এখান থেকে ট্যাক্স পাচ্ছে, যেটা তোমরা মানে যেটা আনঅর্গানিক সেক্টর থেকে পাই না। আর আনঅর্গানিক সেক্টরে কাকে বলে? আবার চায়ওয়ালা টি স্টল is an unorganized sector because he does not have a license to operate a retail store. আমাদের চার দোকানদার, চার যে দোকানগুলো আছে, হ্যাঁ, পাড়ার, সেইগুলো হচ্ছে আনঅর্গানিক সেক্টর, কারণ এদের কাছে কোনো লাইসেন্স নেই তাদের দোকান চালানোর জন্য। আচ্ছা, আর কোনো উদাহরণ দাও তো এটা আনঅর্গানিক সেক্টরের উদাহরণ, আর কিছু উদাহরণ দাও আনঅর্গানিক সেক্টরের। বলো, এটা একটা উদাহরণ হলো চাওয়ালা, ঠিক আছে, যারা চা বিক্রি করে। আর কিছু উদাহরণ? পুজোর ফুল বিক্রি রেলওয়ে করে। প্ল্যাটফর্মের ধারে ধারে যে ছোট ছোট ফুড স্টল গুলো থাকে, ফুড স্টল, ওকে, হ্যাঁ। আর ফুচকাওয়ালাও তো হবে স্যার। কোনটা? ফুচকা, হ্যাঁ হ্যাঁ। আরে আর ফুচকাওয়ালা সোজা ফুল সোজা বিক্রি জিনিস, করে যে। সোজা জিনিসগুলো বলো না। তোমরা সকালবেলা যে যেখান থেকে বাজার করছো, যে মাছ যারা আলা, ফুল বিক্রি, যারা হ্যাঁ স্যার হ্যাঁ ফুল হ্যাঁ, বিক্রি করে, একদম মাছ একদম বিক্রি করে, একদম। সবজি বিক্রি হকার, করে, হকার যারা হকারি করে, ঠিক আছে, তারা সবাই আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ছে। এদেরকে আজ থেকে কিন্তু গভর্নমেন্ট কোনো টাকা পাচ্ছে না, তাই না? যেমন ধরো একটা ধরো একটা জেলে বড়শি দিয়ে বা জাল দিয়ে নদী থেকে বা পুকুর থেকে মাছ ধরেছে। মাছ ধরে কি হচ্ছে, সে আড়তে আনছে, ঠিক আছে, হোলসেলে বিক্রি করছে। এখানে জেলে হচ্ছে ম্যানুফ্যাকচারার, সে মাছ ধরছে। হোলসেল হচ্ছে এখানে আড়ত, মাছের আড়ত বলে হোলসেলে, মানে যেখানে মাছ বিক্রি করে তো হোলসেলে বিক্রি করলো। ওখানে তোমার পাড়ার যে মাছের দোকান আছে, সেই দোকানদার ওখান থেকে মাছ কিনে আনলো, ওখান থেকে তুমি মাছ কিনলে, তাই না? তুমি মাছ কিনলে। এই যে এতগুলো যে ট্রানজাকশন হলো, সবাই তো ট্রানজাকশন হচ্ছে না। তো জেলে যখন মাছ বিক্রি করছে তখন সে টাকা দিচ্ছে,
হোলসেলের যখন মানে ভারত থেকে যখন মাছ কিনছে পাড়ার দোকান, মাছের দোকান, সেও টাকা দিচ্ছে। আবার তুমি যখন টাকা দিয়ে 1 কেজি মাছ কিনছো তোমার পরিবারের জন্য, সেটাও তো টাকা দিয়ে কিনছো না? কিন্তু এদের মধ্যে কোথাও গভর্নমেন্ট রয়েছে? এই যে এতগুলো ট্রানজাকশন হলো, যে 4টে একটা, দুটো, তিনটে ট্রানজাকশন হলো, এর মধ্যে কি গভর্নমেন্টে কোনো টাকা ঢুকলো? মনে করে দেখো, না। তুমি যখন, না 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 স্যার, হ্যাঁ না স্যার। এক্স্যাক্টলি, তুমি যখন ইতে গেছিলে, তুমি যখন গ্র্যান্ডে ছিলে, তখন কিন্তু তোমার ওখানে জিএসটি ধরেছে, তাই না? গভর্নমেন্ট কিন্তু, তুমি যে 1 কাপ চা খেলে ওখান থেকে গভর্নমেন্ট ট্যাক্স পেয়েছে। কিন্তু এখান থেকে যে মাছটা তুমি কিনলে, 1 কেজি গলদা চিংড়ি হয়তো তুমি কিনেছো, কোনো ট্যাক্স গভর্নমেন্ট কিচ্ছু পেলো না। তো গভর্নমেন্ট কিন্তু, তো এটা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর, যেখানে গভর্নমেন্ট কোনো কিছু পায় না, সেটাকে আনঅর্গানাইজ সেক্টর বলে, ঠিক আছে? আর যেটা গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন মধ্যে থাকে সেটা অর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টরে হুট করে তোমাকে তাড়িয়ে দিতে পারে না, হুট করে তোমাকে উঠিয়ে দিতে পারে না। কিন্তু আনঅর্গানাইজ সেক্টরে তুমি আজকে দেখলে যে সবজিওয়ালা বসে আছে, দুদিন পরে দেখলে যে অন্য সেই জায়গাতে অন্য কোনো সবজির দোকান বসে আছে। তো এটা মাথায় রেখো। আচ্ছা, আর আমি যে, কিন্তু এখন স্যার, হ্যাঁ, স্যার এখন এখন সেই জিনিসটা হয় না আমাদের। ধরুন আমাদের পাড়ার সামনে যেই বাজারেই আমরা বাজার করতে যাই, ওরা তো বলে যে ওদেরকে ওই যেই জায়গাটায় ওরা বসে তার জন্য চার্জ দিতে হয়। তোমরা একটা জিনিস ভুল সেটা তাহলে করছো। না না, আমি বুঝতে পারছি তোমাকে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি। তোমরা একটা জিনিস ভুল করছো। কোন জিনিসটা ভুল করছো? তুমি মনে করো তো, তুমি কোথায়, বিগ বাজারে গেছো তো? বিগ বাজার বা রিলায়েন্স ট্রেন্ডে গেছো তো? হ্যাঁ, গেছি গেছি। আচ্ছা, ওখান থেকে তুমি কি কিনেছো? বিগ বাজারে ওই ছেলের জামা কাপড় কিনতে ছেলের জামা গেছি। কাপড় কিনেছো, ওকে ওকে, বেশ। ছেলের একটা তুমি যে জামাটা কিনেছো সেটা কত দাম ছিল? 400 টাকা, 500 টাকা? হ্যাঁ হ্যাঁ, তা হ্যাঁ, ছিল। তুমি যদি ভালো করে দেখতে প্রাইসটাকে, দেখতে 500 টাকা এমআরপি 599 এর নিচে লেখা আছে ইনক্লুডিং অল ট্যাক্সেস, ঠিক আছে? তো তুমি কিন্তু শুধুমাত্র ওই জামার দাম দাওনি, তুমি কিন্তু ওর মধ্যে গভর্নমেন্টকে ট্যাক্সও দিয়েছো, ঠিক হ্যাঁ আছে? তো প্রোডাক্টের উপর তুমি ট্যাক্স দিচ্ছ। ওখানে কি হয়, তুমি যেটা বলেছো তুমি একদম ঠিক বলেছো, আমি একটু বলছি তুমি ভুল বলেছো। ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে ওখানে যারা ব্যবসা করে তারা কিন্তু ওখানে টাকা দিয়ে ব্যবসা করে। কাকে টাকা দেয়? হয়তো মিউনিসিপ্যালিটিকে টাকা দিচ্ছে, বা হয়তো ওই যে দোকান মার্কেটের যে অর্গানাইজেশন আছে, ওদের যে ওদের যারা লোক রয়েছে তাদেরকে টাকা দিচ্ছে, বা হয়তো পুলিশকে টাকা খাইয়ে ওরা পথের রাস্তায় বসে ওরা কেনাকাটা মানে বিক্রি করছে। কিন্তু প্রোডাক্ট, কিন্তু গভর্নমেন্ট তো টাকা পাচ্ছে না এখানে, বুঝতে পেরেছো? গভর্নমেন্ট তো প্রোডাক্ট থেকে টাকা পাচ্ছে না। তুমি যে 1 কেজি বাগদা চিংড়ি নিয়ে আসলে, প্রতিটা চিংড়ির হিসাবে কি গভর্নমেন্ট টাকা পাচ্ছে? পাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তুমি যেটা বলছো অবভিয়াসলি তুমি ঠিক বলছো, কিন্তু ওটা থাকার জন্য, ওটা ওদেরকে ব্যবসা করার জন্য ওদের টাকা দিচ্ছে, ওরা টাকা দিচ্ছে একটা, ব্যাস, আর কিছু না। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, সবাই ক্যামেরা অন করো, আমি ছবি তুলবো। আচ্ছা, সবাই কি আমি যে আহ, সবাই ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো। আচ্ছা, আমি যে ভিডিও দিচ্ছি সবাই কি দেখছো ইউটিউবে? ঠিক আছে, স্যার হ্যাঁ স্যার দেখেছি। ওকে। আর ওইগুলো হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? শুভা, শুভ্র, হ্যাঁ স্যার। শুভ্রা, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। হ্যাঁ টেরি করছি স্যার। শুভ্রা, শুভ্রা, আর কার কোনো প্রশ্ন আছে? নাহলে এখানেই শেষ করব। কারোর কোনো প্রশ্ন, কোনো বিষয়ে? তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? কালকে বাকি ক্লাস হবে।